হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসে কত বড় বড়, এই দেখো দুটো করে পিস করেছি, তো বিশাল বড় বড় হয়ে গেছে। তো এই মাছের আজকে সর্ষে দিয়ে রান্না করব, শুধু সর্ষে বাটা, মানে পাতলা ঝোল করব। কতটা মাছ দেখো, এই মাছগুলো এখন রান্না করতে হবে আমাকে। অসময়ে মাছ নিয়ে আসলে এখন রান্না বাড়ি আমার হয়ে গেছে, তারপরে আবার মাছগুলো নিয়ে এসে এখন রান্না করতে হবে, কিছু করার নেই। তো এখন রান্না করছি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো দেখো মাছগুলো, এই তেলাপিয়া মাছে একটু মানে সর্ষেটাই বেশি ভালো লাগে, পাতলা ঝোলটা বেশি ভালো লাগে। এর আগে আমি করেছিলাম তোমাদের অন্যভাবে, তোমাদের দেখেছিলাম। আজকে একটু সর্ষে দিয়ে পাতলা ঝোল করব। তো মাছটাকে এখন মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে বাড়িতে দুটো লোক, আর দেখো কত মাছ নিয়ে এসছে। দুটো না, তিনটে। আমার ছেলে সবসময় থাকে না, খায় না, ও বাইরে বাইরে থাকে। তো এখন আপাতত রাত্রে হয়তো আসবে, কিন্তু এত মাছ, আমার তো মাছ খুব একটা ভালো লাগে না। তো এখন বাড়িতে ভালোবাসে, নিয়ে এসছে। নিয়েও আসেনি ঠিক, একজন দিয়েছে, পুকুরে মাছ মেরেছিল, সেখান থেকে এই মাছটা দিয়েছে। এখন রান্না করতে হবে মাছটা। মাছটা ভালো করে মেখে নিয়েছি, এখন মাছটাকে ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য ব্যবহার করছি ফরচুনের সাদা তেল। এটা দিয়ে মাছটাকে ভেজে নেব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব হিট করে গরম করে নিতে হবে মাছটাকে ভাজার জন্য। প্রথমে মুড়োগুলোকে ভেজে নিতে হবে। এই চারটে মাছ একবারে ভেজে নেব। এইদিকে একদিকে ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে ভেজে নেব। একদম মানে পুকুরের জ্যান্ত মাছ, মাছগুলো গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়িতে তাজা মাছগুলো খেতে বেশি পছন্দ করে। শোল মাছ, আমি দুপুরে শোল মাছ রান্না করেছিলাম, আর এখন এইটা রান্না করছি। তো এই জ্যান্ত মাছগুলো আমাদের বাড়িতে বেশি খায় বা পছন্দ করে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন বাকি মাছগুলো ভেজে নিতে হবে। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো গা থেকে তেল বেরোচ্ছে, এত তেল হয়ে গেছে মাছগুলো, একদম এত বড় মাছ না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দিই। মাছগুলো ডিম হয়ে গেছে যেটা।
এখন রান্নাটা করে নেব। এই সরষের তেল দিয়ে দেবো, সরষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর জিরে দিলাম। এই দিয়ে এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এখানে এক বাটি সর্ষে বেটে রেখেছি, এটা জলে গুলে ছেঁকে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো কেটে রেখেছি দুটো, টমেটোগুলো দিয়ে এখন এখানে লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে। হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে একটু কষিয়ে দিতে হবে, টমেটোটা যেন গলে যায়। লবণ দিয়েছি, টমেটোটা এখন একদম নরম হয়ে যাবে। এই টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নেব। একদম মশলাটা কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। এখন আমি দিয়ে দেবো এই সর্ষেটা ধুয়ে রেখেছি, সর্ষেটা দিয়ে দেবো। অনেকটা মাছ তো ঝোলটা একটু বেশি দিতে হবে। তো এই জলটা একটু বেশি করে দিয়েছি, আমি একটু ঝোল করব পাতলা। এই মাছের পাতলা ঝোল ভালো লাগে, সর্ষে বাটা পাতলা ঝোল। তো এই ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। দেখো কতটা মাছ, দেখো এই মাছগুলো এখন কতটা ফুটতে সময় লাগবে। এই বড় মাছ তো একটু আগেই দিতে হবে। মাছটা কিছুক্ষণ সময় ফুটে নেব, একটু বেশি সময় ফোটাতে হবে, কিন্তু মাছটা খুব বড় তো। ঝোলটা ফুটে গেছে, এখন কাঁচা লঙ্কা, এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটে নিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে ঝোল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছের ঝোলটা কেমন হয়েছে, তোমরা কেমন করে খাও এরকম বড় বড় তেলাপিয়া মাছ, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আমি এই রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।
আমি পাতলা ঝোল, এরকম করে পাতলা ঝোলই রেখে দেবো। এটা খেতে দারুণ লাগে, সুন্দর গন্ধ বেরিয়েছে। যদিও আমি মাছ খুব একটা পছন্দ করি না, বড় মাছ খুব একটা পছন্দ করি না, মাছ খেতেই ভালোবাসি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। তো এখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই ঝোলটা এইখানে রেখে দিলাম, আর এখন নামাবো না, এটা সহ রেখে দেবো। এটা আর আলাদা করে কারোর মধ্যে নামিয়ে নেব না, এখান থেকে আমি পরিবেশন করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।